সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় মহাসড়কের পাশে ২০২০ সালে একটি ট্রমা হাসপাতাল নির্মাণ করা হয়। মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এই উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। তবে নির্মাণের ৪ বছর অতিক্রম হলেও অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে হাসপাতালটি। সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে এসে দ্রুত চালু করার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা হওয়ায় ২০১৮ সালে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে মহাসড়কের পাশেই প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ট্রমা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য বিভাগ। নির্দিষ্ট সময় শেষে ২০২০ সালের নভেম্বরে নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু নির্মাণের ৪ বছর পার হলেও এখনও চালু করা হয়নি ট্রমা হাসপাতালটি। ফলে চুরি হচ্ছে অনেক মূল্যবান জিনিসপত্র, পাশাপাশি অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে হাসপাতালটির বিভিন্ন অবকাঠামো। ট্রমা হাসপাতালটি চালু হলে দুর্ঘটনায় আহত রোগীদের অনেকেরই জীবন বাঁচানো সম্ভব হবে বলে জানান স্থানীয় এলাকাবাসী। ৫-৭ বছর ধরে এটা পড়ে রয়েছে। এটা ৫-৭ বছর ধরে মহাসড়কে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে পারে এটা যদি চালু থাকতো তাহলে রোগী এখানে ভর্তি করলে পারে দ্রুত চিকিৎসা হতো। এখন অ্যাক্সিডেন্ট নিলে জানাকে এই সিরাজগঞ্জ তুলে জানাকে এইখানে জাতি জাতি মারা যায়, তাহলে আঙ্গর জনগণের অসুবিধা না। তো সরকার তো এই জিনিসটা এই দিতেছে না আঙ্গরে, তাহলে আঙ্গরে ইদা নাকবো। ৫-৬ বছর হলো এটা বন্ধ আছে, অনেক ধুলাবালি করতেছে, তারপরে ক্ষয়ক্ষতির মধ্যে অনেক কিছু চুরি হইতেছে। এই সড়কে দুর্ঘটনা ঘটলেই আহত রোগীদের ১০ থেকে ১২ কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অনেক সময় পথেই মারা যায় দুর্ঘটনায় আহত রোগীরা। তাই দ্রুত হাসপাতাল চালু করার দাবি তাদের। আমরাও চালু চাই, এই জিনিসটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি দ্রুত সরকার চালু করে, এই সরকারের কাছে আমাদের এই দুই প্রত্যাশা এবং আশা। আমরা চাচ্ছি যে এটা অতি দ্রুতই তত্ত্বাবধায়ক সরকার যে আছে উনি ডক্টর ইউনূস স্যার, উনি যেন দ্রুত আমাদের এটা ব্যবস্থা করে দেয়, একটা রানিং করার ব্যবস্থা করে দেয় আর কি। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সিরাজগঞ্জে এসে ট্রমা হাসপাতালটি পরিদর্শন করেছেন। সেই সাথে হাসপাতালটি দ্রুত চালুর উদ্যোগের কথাও জানান তিনি। ইমিডিয়েটলি 5টা ট্রমা সেন্টারকে চালু করার জন্য উদ্যোগ নিয়েছে। তারই পার্ট হিসেবে আমি এগুলো ভিজিট করতে এসেছি। বগুড়া শেরপুরেরটা আমি ভিজিট করেছি, ওটা হাসপাতালের কাছাকাছি হওয়াতে ওই উপজেলার ব্যবস্থাপনা দিয়ে আংশিকভাবে চালু হয়েছে, কিন্তু এটা যেহেতু দূরে, এটা আমি এখন দেখবো। শুনেছি ওখানে যে ট্রান্সফরমার ছিল সেটাও নাকি চুরি হয়েছে। এইসব ওখানে ধরেন একটা নিরাপত্তার বিষয় আছে, সব কিছু মিলাই দেখে আমি রিপোর্ট করব। বগুড়া, শেরপুর, মুলিবাড়ি, সিরাজগঞ্জ, ধামরায় একটা, আর হচ্ছে সিরাজগঞ্জে, মুন্সিগঞ্জে একটা, মুন্সিগঞ্জে আর একটা, আর হচ্ছে হাটহাজারী। এই 5টা ট্রমা সেন্টার চালু করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিরাজগঞ্জের মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় দুর্ঘটনায় আহত রোগীদের কথা চিন্তা করে দ্রুতই হাসপাতালটি চালু করার দাবি স্থানীয় এলাকাবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।